শুধু ধর্মীয় আয়োজন নয়, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব রয়েছে ময়নাগুড়ি ইউথ ক্লাবে। ৬৪তম বর্ষে পদার্পণ করল ময়নাগুড়ি ইউথ ক্লাবের পুজো। ব্লকের সবচেয়ে বড় দুর্গাপুজো হিসেবেই পরিচিত এই পুজো প্রতি বছরই দর্শনার্থীদের আকর্ষণ করে নতুনত্বে। এবারের থিমে থাকছে প্রকৃতিকে রক্ষা করার বার্তা। হারিয়ে যাওয়া পাট শিল্পকে ফিরিয়ে আনার এক বিশেষ প্রয়াস নিয়েছে ইউথ ক্লাব। আর থিম রয়েছে পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে পরিবেশ বাঁচাও এবং পরিবেশ রক্ষা করো। এই থিমেই আমাদের পুজোর মণ্ডপ তৈরি হবে। প্রতিবারই তো দেখা গেছে যে আপনারা এক একবার এক একটা থিমের উপর পুজো করবেন, এবারও কি সেইভাবেই? হ্যাঁ, অবশ্যই। মানে প্রাকৃতিক সমস্ত সম্পদ দিয়ে আমাদের এই প্যান্ডেল তৈরি হচ্ছে। সমস্ত বাঁশ কাঠ সেগুলো প্রাকৃতিক সম্পদের মধ্যে পড়ে এবং তার বাইরেও আমাদের খাদ্যশস্য যেগুলো, সেই যেমন ধানের শীষ এবং তন্তুজ পাট, বিশেষ করে পাট শিল্প হারিয়ে গেছে। পাট শিল্পকে পুনরুদ্ধার করবার জন্যে এবং পাট শিল্প দিয়ে, পাটের মধ্য দিয়ে আমাদের এই সমাজে পাটের একটা জানেন কৃষিপ্রধান আমাদের রাজ্য। এই রাজ্যে সেই পাটকে অগ্রাধিকার দেওয়া হতো একসময়। প্লাস্টিক বর্জন করানোর জন্যে একমাত্র উপায় পাটের সমস্ত কিছু করার। সেই পাটকে আমরা মণ্ডপে স্থান দিতে যাচ্ছি এবং সচেতনতা বৃদ্ধি বানাতে যাচ্ছি যে প্লাস্টিক বর্জন করে আমরা এই তন্তুজ জাতীয় দ্রব্য দিয়ে তার সামগ্রী আমরা ব্যবহার করব। সম্পূর্ণ মণ্ডপ গড়ে তোলা হচ্ছে পাটের উপর ভিত্তি করে। পাশাপাশি ব্যবহার করা হচ্ছে ধান, কাঠ, বাঁশ ও অন্যান্য প্রাকৃতিক উপকরণ। সাজসজ্জার প্রতিটি অংশেই থাকছে পরিবেশ বান্ধব ছোঁয়া। প্রায় ৪৫ লক্ষ টাকার বাজেট তৈরি হচ্ছে এবারের দুর্গোৎসব। স্থানীয় মানুষের সহযোগিতা ও চাঁদা দিয়েই গড়ে উঠছে এই বিশাল আয়োজন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন শিল্পীরা। দীর্ঘ ৩ মাস ধরে চলছে মণ্ডপ তৈরির কাজ। প্রবল বর্ষাও তাদের থামাতে পারেনি। বৃষ্টিকে উপেক্ষা করেই রাত জেগে কাজ করছেন শিল্পীরা। আবহাওয়ার তো সমস্যা এটা হচ্ছে, তা হলেও আমাদের রাত দিন করে কাজ করতে হচ্ছে। এবারে পুজোর তো টাইমেই আমাদের প্যান্ডেল ছাড়তে হবে, সেটা তো আর এদিক ওদিক করা যাবে না। আবহাওয়াকে লক্ষ্য করে মোটামুটি আমাদের মেনটেন করে কাজ করে যাচ্ছি আমরা। কি কি কাজ রয়েছে, কিসের উপরে ডিজাইন হচ্ছে এটা? ডিজাইনটা হচ্ছে ফুল বডি হচ্ছে প্লাইয়ের উপর আছে পাট আছে, আর আপনার হুগলা পাতা আছে, আর আপনার ধান আছে, কাঁচ আছে, বিভিন্ন মেটেরিয়ালস দিয়ে আমাদের কাজ হচ্ছে। শুধু থিম নয়, এখানে থাকে আলোর বাহার, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিসর্জন, শোভাযাত্রা, সবকিছুতেই আলাদা মাত্রা। তাই কাউন্টডাউন শুরু হতেই উন্মাদনা এখন তুঙ্গে। 3 মাস ধরে চলছে ডিজাইনের কাজ। সেই ডিজাইন করে এনে এখানে সেই ডিজাইন বসানো হচ্ছে। পাট, ধান, কাঠ ও প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি করা হচ্ছে এই পুজো মণ্ডপ। বহু দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসে এই মণ্ডপে। এবারও দর্শনার্থীদের ভিড় হবে বলেই মনে করছেন উদ্যোক্তারা। ময়নাগুড়ি থেকে পরিতোষ রায়, NK টিভি বাংলা।